আমার এই টমেটো গাছগুলো একটু লেটই রোপণ করেছি, এগুলো এখন ফুল আসতেছে, এখন মার্চ মাস। এখানে এখানে মোট 4টা আর ওইখানে একটা মোট মানে এখানে 2টা 3টা আর ওইখানে একটা মোট 4টা, আর ছোট ছোট 2টাই যেরকম আছে আরো। তো আশা করি আমি জুন জুলাই পর্যন্ত মেবি টমেটো খেতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। তো এই গাছটা খুবই ঝোপালো হয়েছে, এবং ঝোপালো হয়েছে বেশ ভালো কথা, আমি কেটে দিয়েছি ঝোপালো হওয়ার জন্য, কিন্তু নিচ থেকে আবার এই ডালপাল বের হচ্ছে, এগুলো আমি কেটে দিব। এই নিচের ডাল আমি রাখি না, আমি যে এভাবে রাখি। আমি একটা ভিডিওতে দেখেছি যে ভি শেপ যেখান থেকে হয় সেইখান থেকে আপনার ঝোপালো হলে ওগুলো ভালো হয়। আর যখন টমেটো ধরবে তখন টমেটো নিচের পাতাগুলো একটু কেটে ফেলবো, কারণ যেহেতু মাটি কম এবং খাবার কম, সে কারণে আপনার পাতা খাবার কম পাবে এবং ফল একটু রুষ্টপুষ্ট হবে, ভালো হবে, এই জন্য আর কি। মানে যতটুকু জানি ততটুকুই করার চেষ্টা করি। আর এখন এগুলো কেটে ফেলবো। মাঝে মাঝে ভুল করি, ভুল হয় স্বাভাবিক। এই যে দেখেন এখানে ভি শেপ আছে, তো এগুলো নিচের জিনিসগুলো আমি রাখবো না, নিচের পাতাগুলো আমি কেটে দিব। হাত দিয়েই কাটি, অনেকে কেচি দিয়ে কাটে। তো আর অনেক ঝোপাল হয়েছে মাশাল্লাহ। তো দেখি থাকুক, পরে যদি কাটা লাগে কিছু তো কেটে দিব এই। আর এই গাছটা তো আমার সবচেয়ে ছোট টমেটো গাছ আমার বাগানের। এই গাছের মাথা এই যে একটু ফুল আসছে, যদি ফুল টিকবে না, তো আমি এটা ঝোপালো করব, তাই ভাবতেছি এখনই মাথাটা কেটে ফেলি, এখান থেকে আবার ডালপাল বের হবে। এই যে কেটে দিয়েছি, আর নিচের পাতাগুলো একটু ছেটে দিই। আমার এই ব্রোকলি গাছটা পোকা ধরেছে, দেখেন পাতাগুলো কেমন খেয়ে ফেলতেছে। আর এইখানে ছোট একটা কিউট বেবি আছে ব্রোকলির, মানে এখনো ছোট, এটা আরো বড় হবে ইনশাল্লাহ। আর টমেটো তো পেকে গেছে, টমেটো পেকে পেকে এখন আমার এগুলো ছিঁড়তে মন চায় না। মানে গাছে দেখতে ভাল লাগে এই জন্য ছিঁড়তে মন চায় না। পাকছে তো আর 2 দিন আগে, দেখেন এখানে পাখিয়ে ঠোকর দিয়ে টমেটোটা কেমন ফুটো করে ফেলছে। এটা আজকে ছিঁড়ে ফেলবো, বাট আমার গাছেই দেখতে কি সুন্দর লাগে, লাল টক টক করতেছে। তো আমার এই জন্য মন চায় না ছিঁড়তে, দেখতেই মন চায়। শখের ছাদ বাগান আমার, সবাই মাশাল্লাহ বলবেন।